তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখছিলাম, রুকিয়া ইচিগোর টেবিলের উপরে একটা চিঠি রেখে ওইখান থেকে পালায় চলে আসে। তবে রুকিয়া এইটা জানতো না দুইজন শিনিগামী ওর উপরে নজর রাখতেছে। রুকিয়া রাস্তা দিয়ে দৌড়াইতেছিল আর ওর বন্ধুদের কথা ভাবতেছিল, বিশেষ করে ইচিগোর কথা, কিভাবে ওর সঙ্গে ওর পরিচয় হইলো। এছাড়া ওর স্কুলের নতুন নতুন কত বন্ধু বান্ধব হয়েছিল, যাদের সঙ্গে ও অনেক ভালো সময় কাটাইছে, অনেক মজা করছে। রুকিয়া ভালো করে বুঝতে পারে ওর এসব বন্ধুদেরকে ও অনেক মিস করবে, বিশেষ করে ইচিগোকে, কারণ ইচিগো ওর বেস্ট ফ্রেন্ড। তবে ইচিগোর জন্য রুকিয়াকে এখান থেকে চলে যেতে হবে, কারণ রুকিয়া যদি ইচিগোর সঙ্গে থাকে তাহলে ইচিগোর জীবন চলে যাইতে পারে। কারণ রুকিয়া অনেক দিন ধরে গিগাই ফর্মে আছে আর সোল সোসাইটি থেকে লুকায় আছে। সোল সোসাইটি থেকে অবশ্যই ওকে ধরার জন্য লোক পাঠানো হবে। এর মধ্যে রুকিয়ার সামনে রেঞ্জি নামের শিনিগামী চলে আসে, যে সরাসরি রুকিয়ার উপরে অ্যাটাক করে দেয়। আর রুকিয়া ভাই অনেক কষ্টে সেটা ডস করে। এরপর রেঞ্জে বলে যে তুমি কয়েক মাস যাবৎ সোল সোসাইটি থেকে পালায় আসো, ফাইনালি আজকে আমাদের হাতে ধরা খেয়েই গেলে। রেঞ্জে এটা বোঝা যায় যে রুকিয়ার সোল পাওয়ার কোনো হিউম্যান নিয়ে নিছে, আর রুকিয়ার কাছে সেই হিউম্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটাতে রুকিয়া কোনো উত্তর দেয় না। এইটাতে রেঞ্জি আরো অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ রুকিয়া ওই মানুষটারে বাঁচানোর চেষ্টা করতেছে। এর মধ্যে সেইখানে সেকেন্ড শিনিগামী চলে আসে, আর যার প্রেজেন্ট ফিল করার সঙ্গে সঙ্গেই রুকিয়া অনেক ভয় পেয়ে যায়, কেননা এই শিনিগামী নর্মাল কোনো শিনিগামী না, এ হচ্ছে একজন ক্যাপ্টেন লেভেলের সোল রিপার, যার নাম হইতেছে ব্যাকুয়া কুচুকি, আর ইনি রুকিয়ার বড় ভাই। তো ব্যাকুয়া কুচুকিকে দেখে রুকিয়া অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর বড় ভাই রুলসের দিক থেকে অনেক কঠোর। তো রুকিয়া ভালো করে জানে ও যেহেতু সোল সোসাইটির রুলস ব্রেক করছে আর এত বড় একটা অপরাধ করছে, যেটার জন্য ওর মৃত্যুদণ্ড হবে, আর ওর বড় ভাই এইটাতে একদমই স্যাক্রিফাইস করবে না। এরপর রেঞ্জি রুকিয়াকে বলে যে তোমার জানা উচিত মানুষকে সোল পাওয়ার দেয়া কত বড় একটা অপরাধ, এইটার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যেটা শুধু তোমাকে না, তুমি যার সঙ্গে পাওয়ার শেয়ার করছো তাকেও দেয়া হবে। আর এইটা শুনে রুকিয়া আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে রেঞ্জি যখন রুকিয়াকে মারতে যাবে, ঠিক তখনই কেউ একজন ওর উপর একটা এনার্জি অ্যাটাক করে, যেটা আর কেউ না, উরাইও ইশিদা করছিল, যে নিজের গ্রোসারি নিয়ে বাসার দিকে যাচ্ছিল। তবে রুকিয়া ওরে এইখানে দেখে আন্দাজ করতে পারে যে ইশিদা সম্ভবত ওর ভাই আর রেঞ্জির স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করতে পারছিল, যার জন্য এদিকে আসছে। এরপর ইশিদা রেঞ্জিকে খোঁচা মেরে বলে যে তোমরা দুজন কেমন লোক, এমন একটা ভালো মেয়ের উপরে তোমরা অ্যাটাক করতেছো, অবশ্য তোমাদের মতন সোলিপারদের থেকে আর কি বা আশা করা যায়। যেইটা শুনে রেঞ্জি মারাত্মক লেভেলের একটা হাসি দেয়, তোমরা দেখতেই পারতেছো। অন্যদিকে রুকিয়া পালানোর সময় কনরে কমোডের পিছনে বেঁধে রাখছিল, আর ওর উ শব্দ শুনে ফাইনালি ইচিগো ওরে খুঁজে বের করে। তবে ওর শরীর থেকে প্রচুর দুর্গন্ধ আসতেছিল, যেই কারণে ইচিগো ওরে ঢক করে স্প্রে মারতে শুরু করে। আর এইটা নিয়ে ওদের দুইজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়, আর এদের দুইজনের কাহিনী অনেক ফানি হয় সব সময়। যাই হোক, এর মধ্যে কনের মনে পড়ে রুকিয়া ঘর থেকে পালাই গেছে, আর রুকিয়া যাওয়ার সময় ওরে কমোডের মধ্যে টেপ দিয়ে বেঁধে রাখছিল। এরপরে কন ইচিগোকে রুকিয়ার রেখে যাওয়া সেই চিঠিটা দেখায়, যেটা পড়তে গিয়ে ইচিগোর অবস্থা খারাপ হয়ে যাইতেছিল, কারণ রুকিয়া ভাই এইটারে কোডেড ল্যাঙ্গুয়েজে লিখে গেছে, আর এইটারে ডিকোড করতে মনে করো ইচিগোর তাস ছিঁড়ে যায়, লাল সুতো বের হয়ে গেছিল। অনেক চেষ্টার পরে ফাইনালি ইচিগো যখন চিঠিটা পড়তে পারে, ও অনেক সিরিয়াস হয়ে যায়, কারণ রুকিয়া এখানে লিখছে যে ও সোল সোসাইটিতে ব্যাক করতেছে, আর ইচিগোরে বলছে ওর জন্য এইটা ভালো, ও যাতে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, মানে পালাই থাকে। তো ভাই এইটা জানতে পেরে ইচিগো আরো বেশি সিরিয়াস হয়ে যায়, আর ও চিন্তা করে যে ও রুকিয়াকে ফিরিয়ে নিয়ে আসবে। আর এর মধ্যে সেইখানে উরাহারা চলে আসে, যে নিজের লাঠির সাহায্যে ইচিগোর সোলকে বের করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি রেঞ্জি ইশিদাকে মেরে ওর অবস্থা খারাপ বানায় রাখছে, ওর প্রায় মরার মতন অবস্থা হয়ে গেছে। এরপরে রেঞ্জি যখন ওর উপরে ফাইনাল অ্যাটাক করবে একেবারে মারার জন্য, তখনই সেইখানে ইচিগো চলে আসে, যে নিজের জাম্পাক্তু স্লাশ ইউজ করে রেঞ্জিকে দূরে সরিয়ে দেয়। আর এইটা দেখে রেঞ্জি অনেক শকড হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই রেঞ্জি বুঝতে পারে রুকিয়া যার সঙ্গে পাওয়ার শেয়ার করছে এইটাই সেই মানুষ। তো আর কিছু না ভেবেই রেঞ্জি পাগলের মতন পুরো ইচিগোর উপরে অ্যাটাক করতে থাকে। রেঞ্জি অনেক রাগ হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই ও ফাইনালি ইচিগোরে হিট করে দেয়। এরপর রেঞ্জি ইচিগোকে বলে যে আমি তোমার মতন বলদ কোথাও দেখি নাই, রুকিয়া তোমারে বাঁচানোর জন্য ঘর থেকে পালায় আসছে, আর তুমি যে কিনা নিজে মরার জন্য এখানে চলে আসছো, তুমি তো তোমার বোকামির জন্য ওর পুরো এফোর্ডই নষ্ট করে দিলা। আর আমরা রেঞ্জির কথাবার্তায় এতটুকু আন্দাজ করতে পারি রেঞ্জি অ্যাকচুয়ালি রুকিয়ারে হেট করে না, পছন্দ করে। আর যেহেতু রুকিয়ার পাওয়ার ইচিগো নিছে, যেটার কারণে রুকিয়াকে এখন শাস্তি পাইতে হবে, এই জন্য ও ইচিগোর উপরে বেশি রাগ হয়ে আছে। তো রেঞ্জি ডিসাইড করে যে ও এখন ইচিগোকে মেরে দিবে, যার ফলে রুকিয়ার পাওয়ার ব্যাক চলে আসবে, আর এই জন্য হয়তোবা রুকিয়ার শাস্তি কিছুটা কমাই দিতে পারে, মানে ওর মৃত্যুদণ্ড নাও দিতে পারে। কিন্তু এর মধ্যে সেইখানে রুকিয়ার ভাই এসে বলে যে মনে হয় এই ছেলেটাকে আমি কোথাও
কোথাও দেখছি, হয়তোবা এইটাই সেই ছেলে যে কয়দিন আগে একটা ম্যানসরে ড্যামেজ দিছিল। তবে রেঞ্জি এটা বিশ্বাস করে না, আরো হাসতে শুরু করে যে এই ছেলের দ্বারা কখনোই একটা ম্যানসরে ড্যামেজ দেওয়া সম্ভব না। এরপরে রেঞ্জি ইচিগোর কাছে ওর জাম্পাক্তুর নাম জিজ্ঞাসা করে এন্ড ইচিগো বি লাইক এইটা আবার কি ভাই। এরপরে রেঞ্জি এক্সপ্লেন করে যে প্রত্যেকটা সোল রিপারের কাছে যে জাম্পাক্তু আছে এদের আলাদা আলাদা নাম আছে, যে নাম ধরে ডাকার পরে এই জাম্পাক্তু গুলো নিজেদের রিয়েল ফর্মে ফিরে আসে, যার কারণে ওদের যে জাম্পাক্তু আছে এইটা এবং ওদের দুইজনেরই পাওয়ার বেড়ে যায়। এরপরে রেঞ্জি নিজের জাম্পাক্তুর নাম ধরে ডাক দেয় আর আমরা দেখতে পারি ওর জাম্পাক্তু একটা অন্য ধরনের কাটা কাটা শেপে চলে আসছে। এরপরে ওইটা দিয়ে ও ইচিগোর উপরে অ্যাটাক করে দেয় আর দূর থেকেই ও এবার অ্যাটাক করতে পারতেছিল কারণ ওর জাম্পাক্তু এবার সাপের মতন বিহেভ করতেছিল। আর এই অ্যাটাকের পরে ইচিগোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর এই এপিসোডও এইখানেই শেষ হয়ে যায়।